নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নবমপতির বিভিন্নভাবে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম, আজকে তার চতুর্থ পর্ব এবং আমরা আলোচনা করব নবম ভাবের অধিপতি যখন চতুর্থভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কী ধরনের ফলাফল লাভ করে থাকেন। এটি হলো ভাগ্য, ধর্ম ও নৈতিকতার প্রভাব সুখ, গৃহ ও মানসিক শান্তিতে। ভাগ্যজনিত সুখ ও অন্তর শান্তির শক্তিশালী যোগ। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, নবম ভাব আমাদের জন্মপত্রিকাতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভাব। এই ভাব থেকে আমরা পাই ভাগ্য বা সৌভাগ্য, ধর্ম, বিশ্বাস ও আধ্যাত্মিকতা, পিতা, গুরু ও মেন্টরকে পাই, অর্থাৎ যাদের থেকে আপনি কিছু শিক্ষা লাভ করেন। এছাড়া রয়েছে উচ্চ শিক্ষা। আমরা বেসিক এডুকেশন কোথা থেকে পেয়েছি না, 4th হাউস থেকে পেয়েছি। এরপরই বেসিক থেকে যখনই আমরা অ্যাডভান্সড বা হায়ার এডুকেশনে যাব তখন আমাদের 9th হাউস থেকে দেখতে হয়। চতুর্থ ভাব বলতে আমরা বুঝি মানসিক সুখ ও শান্তিকে, মা ও মাতৃ সুখকে, গৃহ, সম্পত্তি ও যানবাহন, আর শিক্ষা অর্থাৎ প্রাথমিক শিক্ষা বা বেসিক এডুকেশনও আমরা এই 4th হাউস থেকেই পাই, যেটা কিনা গ্র্যাজুয়েশন লেভেল অবধি। এছাড়া রয়েছে আপনার অন্তরের স্থিতি। তাহলে যখন নবমপতি চতুর্থ ভাবে অবস্থান করে, একটা জিনিস লক্ষ্য করুন, নবম ভাব হলো কোন স্থান আর চতুর্থ ভাব হলো কেন্দ্রীয় স্থান। তাহলে কোন পতির কেন্দ্রে অবস্থান একটি রাজযোগের ন্যায় ফলাফল দিয়ে থাকে। ভাগ্য সরাসরি মানসিক শান্তি ও গৃহ সুখে কাজ করে। জাতক সাধারণত অন্তর্মুখী কিন্তু স্থির চিত্ত হয়। নৈতিকতা ও ধর্ম মানসিক শক্তির উৎস হয়। যেসব শুভ ফলগুলি আমরা লক্ষ্য করে থাকি সেগুলি হলো গৃহে শান্তি ও সুখের পরিবেশ, ভাগ্যের সহায়তায় সম্পত্তি লাভ, মায়ের আশীর্বাদে উন্নতি, আন্তরিক স্থিতি ও মানসিক তৃপ্তি। গৃহ ও সম্পত্তি যোগের ব্যাপারে ভাগ্যজনিতভাবে জমি বা বাড়ি লাভ, পারিবারিক সম্পত্তিতে উন্নতি, বাসস্থান পরিবর্তনের মাধ্যমে সৌভাগ্য লাভ, বিদ্যা ও শিক্ষার ক্ষেত্রে শিক্ষায় স্থায়িত্ব ও গভীরতা, দর্শন, ইতিহাস, সমাজবিদ্যা এই ধরনের সাবজেক্টে আগ্রহ তৈরি করে, গৃহে শিক্ষা লাভের সুবিধা থাকে। এবারে কেরিয়ার ইন্ডিকেশন, অর্থাৎ এই জাতক জাতিকারা কোন ধরনের কেরিয়ার নিলে তারা সফল হয়ে থাকেন। রিয়েল এস্টেট ও সম্পত্তি সংক্রান্ত কাজ, শিক্ষা বা একাডেমিশিয়ান বা পড়াশোনা সংক্রান্ত পেশা, সরকারি বা প্রশাসনিক পরিষেবা এবং গৃহভিত্তিক ব্যবসা। এবার দেখে নিই, যদি এই 4th হাউসে যদি কোনো পাপগ্রহ সহ অবস্থান করে বা কোনো পাপগ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে মানসিক অস্থিরতা, মায়ের সঙ্গে মতবিরোধ, গৃহ সুখে ওঠা নামা। আর প্রতিকার হিসেবে আপনাদের বলি, মাকে সম্মান করুন ও তার সেবা করুন, নিয়মিত ধ্যান ও প্রার্থনা করুন, গৃহে পবিত্র পরিবেশ বজায় রাখুন, গরিব মানুষকে জল ও খাদ্য দান করুন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট
ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাই শেষ করার আগে আরেকবার, ভাগ্য মানসিক শান্তির মাধ্যমে প্রকাশ পায়, অন্তর শান্ত থাকলে বাহ্যিক সাফল্য আসে। এই যোগ সুখী ও স্থিত জীবন দিতে সক্ষম। বন্ধুরা, আপনাদের কারোর জন্মপত্রিকাতে নবমপতি কি চতুর্থভাবে অবস্থান করছে? আপনারা জীবনে কি ধরনের ফলাফল পেয়েছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।